জাতীয় শিক্ষক মনোদর সরকার মহাশয়কে তার দু একটি কথা নিবেদন করবার জন্য আহ্বান করছি। স্যার আসুন। আমরা আমাদের মধ্যে পেয়েছি এই এলাকারই তিনি মানুষ, কিন্তু খ্যাতি তার আন্তর্জাতিক। আমরা শুনেছি তার কথা। অসীম দত্ত রায় আমাদের এই এলাকারই মানুষ, আমাদের গর্ব। সারা পৃথিবীর মানুষ তাকে চেনে। এখানে আজকে মঞ্চে যারা আছেন তাদের সঙ্গেও আপনাদের পরিচয় ঘটেছে। আমার আজকে যেটা বেশি ভালো লাগছে সেটি হলো যে বিদ্যালয় থেকে যারা অবসর নিয়েছে তাদের মধ্যে কয়েকজন জাগরণী আমন্ত্রণ জানিয়েছিল, তারা উপস্থিত হয়েছেন। সঞ্জীব রায় আমার সহকর্মী, অজিত, গোপাল চন্দ্র, মদন মোহন মণ্ডল। আমি আশা করেছিলাম যে অন্যদের সঙ্গেও আমার দেখা হবে। আজকে এখানে আসার একটা অন্যতম ইচ্ছা ছিল যে যারা স্কুল থেকে চলে গেছে, যাদের সঙ্গে আর আগের মতো প্রতিদিন এসেই দেখা হয় না, সেই মানুষগুলোকে আমি আজকে দেখতে পাবো। কিন্তু আমি একটু ডিজার্টেড হলাম, একটু আমার খারাপ লাগছে যে তারা আসেননি। শিশিরবাবু ছিলেন আমাদের, আর কাকে কাকে বলেছিল মানুষ, সবাইকেই বলেছে। হ্যাঁ, একটা কথা শুধু বলবো যে এই যে আমার সম্পর্কে বলা হয় যে আমি জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষক, গোপালবাবু অনেকদিন আগে বলেছিলেন, এবং সেটাই খুব সঠিক কথা, যে এই পুরস্কার কিন্তু একজন প্রধান শিক্ষক বা একজন শিক্ষকের নয়। এই পুরস্কার হচ্ছে এই বিদ্যালয়ের সমস্ত শিক্ষক, শিক্ষাকর্মী, এই এলাকার মানুষদের পুরস্কার। আমি নিজে ফিল করি, আমি নিজে খুব গভীরভাবে অনুভব করি যে আমি যদি বিষ্ণুপুর হাই স্কুলে শিক্ষকতা না করতাম তাহলে এই পুরস্কার আমি পেতাম না। আসলে কি হয়েছিল, এখানে ডক্টর অসীম দত্তরে আছেন, আমার বলতে ভালো লাগছে তাকে, যে আমার যারা ছাত্রছাত্রী এই মাঠ জুড়ে তারা আছে, এই আমি চলে যাব, তারা আমাকে যেতে দিল না, যে দু একটা কথা বলে যান, জাগরণের অনুষ্ঠানে আপনি একটা কথা বলে যাবেন না, এটা হবে না। আমি খুব টায়ার্ড, আমার মেজদা অসুস্থ, তাকে নিয়ে কলকাতা এইমস সব জায়গায় ছুটোছুটি করছি গত 3 মাস ধরে। এই বিদ্যালয়ে এই এলাকায় আমি যদি শিক্ষক হয়ে না আসতাম তাহলে এই পুরস্কার আমি পেতাম না। কেন বলছি এই কথাটা? এখানে শিক্ষকতা করতে এসে আমি যখন 1979 সালের 11 এপ্রিল আমি এই স্কুলে আসি। আমি এসেছিলাম একজন প্রধান শিক্ষক হয়ে, একজন চাকরি করবো এরকম একটা মানসিকতা। কিন্তু এই এলাকার যারা ছাত্রছাত্রী, বিশেষ করে তাদের অভিভাবক, সাধারণ মানুষ যে ভালোবাসায় আমাকে ভরিয়ে দিয়েছিল, তার জন্য আমার কাছে কোনো পরিশ্রম ছিল না, কোনো আত্মত্যাগই যথেষ্ট ছিল না। সেই কারণেই সম্ভবত আমাকে এই পুরস্কার দিয়েছে। কিন্তু এটি কোনোভাবেই ব্যক্তিগত পুরস্কার নয়, কিন্তু এটা এই বিদ্যালয়ের পুরস্কার, এই এলাকার পুরস্কার। এবং এই কথাটা জাগরণীর এই অনুষ্ঠানে এই কথা কেন বলছি, যে জাগরণী যেভাবে এই বিদ্যালয়ের পাশে থেকেছে, যেমন আমাদের টিম সাব ডিভিশনাল রানার্স হয়েছিল। আমরা খেলার মধ্যে অনেক ব্যাপার আছে আপনারা জানেন, আমি তার মধ্যে ঢুকছি না। তা আমাদের স্কুল রানার্স হয়েছে, আমাদের স্কুল থেকে অনেক স্টুডেন্ট তারা জেলা রাজ্যে কোয়ালিফাই করেছে স্টুডেন্ট হিসেবে, খেলোয়াড় হিসেবে। পড়াশোনার ক্ষেত্রেও খুব ভালো রেজাল্ট আছে আমাদের স্কুলের। তো এই যে বিশেষ করে সংস্কৃতির যে জায়গা, এই যে নাচ গান খেলাধুলো, এই ক্ষেত্রে জাগরণী যদি বিষ্ণুপুর হাই স্কুলের পাশে না থাকতো তাহলে এই স্কুল এত সুন্দর, এত সফল হতে পারতো না।
এই কারণে জাগরণীর কাছে আমি কৃতজ্ঞ, এই বিদ্যালয় কৃতজ্ঞ। এই বিদ্যালয়ের মাঠ বিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবহার করতে দিয়েছে জাগরণীকে, এতে জাগরণীকে কোনো দয়া করা হয়নি। জাগরণী ডিজার্ভস ইট, জাগরণী এটা ডিজার্ভ করে বিষ্ণুপুর হাই স্কুলের মাঠে তার এই অনুষ্ঠান করা। সবশেষে একটা কথা বলবো যে জাগরণী মানেই হচ্ছে আমার কাছে উৎকর্ষ, উৎকর্ষের চরম নিদর্শন হচ্ছে জাগরণী। আই হ্যাভ লার্ন সো মেনি থিংস ফ্রম জাগরণী। আমি স্কুল পরিচালনার ক্ষেত্রে অনেক কিছু জাগরণীর কাছ থেকে শিখেছি। গোপালবাবু আছেন, তারও একটা ভালো ক্লাব আছে, তারা যেভাবে অনুষ্ঠান করে এদের কাছ থেকে আমি কিন্তু অনেক কিছু শিখেছি। এত সুশৃঙ্খল এই ক্লাবের যারা সদস্য, আপনি খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবেন যে এ জাগরণের সদস্য, কারণ তাদের আচরণ, তাদের হসপিটালিটি, তাদের ডেডিকেশন, তাদের শৃঙ্খলা, তাদের ভ্যালুজ, এই জিনিসগুলো জাগরণীকে এক স্বতন্ত্র মর্যাদা দান করেছে। তো আমরা যেমন এই বিদ্যালয় সম্পর্কে এই এলাকার মানুষ গর্বিত। এই অঞ্চলের সবচেয়ে আদরের, সবচেয়ে গর্বের প্রতিষ্ঠান বিষ্ণুপুর হাই স্কুল, বিষ্ণুপুর গার্লস হাই স্কুল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু জাগরণী বা এখানকার যে ক্লাবগুলো আছে, বিশেষ করে আমি জাগরণীর কথাই বলবো, তারা এই দীর্ঘদিন ধরে যেভাবে এই সাংস্কৃতিক অনুষ্ঠান, আগে আরও বড় কলেবরে এটা হতো, তখন বিজ্ঞান এবং সংস্কৃতি মেলা ছিল, অনেক বড় পরিধি ছিল, কিন্তু একটা দুর্ঘটনার পর তারা সেই অনুষ্ঠান করতে আর পারছে না। এবং এই আমাদের সম্পাদক, এই ক্লাবের যে সম্পাদক, সে খুব সঠিকভাবে বলেছে যে এই উৎসব জাগরণের উৎসব নয়, এই উৎসব এই এলাকার মানুষের উৎসব। কারণ আপনারা যদি জাগরণীর পাশে না থাকতেন, যেমনভাবে এই এলাকার মানুষ যদি বিষ্ণুপুর হাই স্কুলের পাশে না থাকতো, তাহলে যেমন মমতা সরকার জাতীয় পুরস্কার পেত না, তেমনি এই অনুষ্ঠান এত সফল হতো না ভবিষ্যৎ, মানে অতীতে বছরও হবে না যদি না আপনারা তাদের সঙ্গে থাকেন। শুধু আর্থিকভাবে নয়, সব রকমভাবে সহযোগিতা করেছেন। এই কথাগুলো বলে আজকে মঞ্চে যারা আছেন, বিশেষ করে আমার যারা সহকর্মী, তাদের দেখে আমার খুব ভালো লাগছে। বাকি কজন থাকলে আরও বেশি ভালো লাগতো। আর সবচেয়ে বড় যেটা বিষয়, সেটা হচ্ছে আমাদের সকলের গর্ব, এই এলাকার গর্ব, আমাদের দেশের গর্ব অসীম দত্ত রায়, তিনি আজকের মঞ্চে উপস্থিত রয়েছেন। এটা আমাদের বা আমাদের জাগরণীর যে মুকুট, তার পালক, তার একটা নতুন পালক তাতে সংযোজিত হল। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, সব দিক থেকে অনুষ্ঠান সফল হয়ে উঠুক। বিনম্র শ্রদ্ধা মনত সরকার স্যারকে। আমাদের যে কথাগুলো বললেন, আমাদের আসলে দায়িত্ব অনেক বেড়ে গেল। আমরা এলাকার মানুষ আসলে বিষ্ণুপুর হাই স্কুলকে আমাদের নিজেদের পরিবার বলে ভাবি, সবাই আমরা সেটাই ভাবি।